পুরী মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ মন্দির ও সমুদ্র সৈকত। কিন্তু এই পবিত্র শহরে অলিতে গলিতে লুকিয়ে রয়েছে বহু রহস্যময় আশ্রম, সাধন ক্ষেত্র ও প্রাচীন মন্দির। আমরা মিশন থেকে একটি অটো ভাড়া করে নিয়েছি। এই অটো করে আজকে আমরা পুরো সাইট সিইং ভ্রমণ করব। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পুরীর 3টি অসাধারণ আধ্যাত্মিক স্থান: অদ্বৈত ব্রহ্ম আশ্রম, শ্রী গৌর বিহার আশ্রম আর ওঙ্কারেশ্বর মন্দির। চলুন তাহলে আজকের আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক। প্রথম গন্তব্য আমাদের অদ্বৈত ব্রহ্ম আশ্রম। আমরা পৌঁছে গেছি অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। পুরীর শান্ত পরিবেশের মাঝে অবস্থিত অদ্বৈত ব্রহ্ম আশ্রম এক রহস্যময় সাধন ক্ষেত্র। এই আশ্রমটি টোটাপুরী বাবা বা ল্যাঙ্গুলি বাবার আশ্রম নামেও পরিচিত। বিশ্বাস করা হয় এই মহান যোগী অদ্বৈত বেদান্তের সাধক ছিলেন এবং তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকেও অদ্বৈত সাধনায় শিক্ষা দিয়েছিলেন। বালিয়াড়ির উপরে তৈরি এই আশ্রমে রয়েছে টোটাপুরী বাবার সমাধি মন্দির, ধ্যান কক্ষ ও শান্ত পরিবেশে ঘেরা সুন্দর উদ্যান। এখানে এলেই মন এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। চারিদিকে ঝাউ গাছ, সমুদ্রের হাওয়া ও গভীর নীরবতা যেন এক ধ্যানমগ্ন জগৎ। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী যোগেশ্বর দিগম্বর পরমহংস টোটাপুরী মহারাজ, যিনি নাঙ্গা বাবা বা ল্যাঙ্গুলি বাবা নামেও পরিচিত ছিলেন। কথিত আছে তিনি 300 বছরেরও বেশি সময় জীবিত ছিলেন এবং ভারতের বহু বিখ্যাত সাধু সন্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি ছিলেন অদ্বৈত বেদান্ত দর্শনের এক মহান সাধক। অনেকের বিশ্বাস এই টোটাপুরী বাবাই দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে অদ্বৈত সাধনার শিক্ষা দিয়েছিলেন। বালিয়াড়ির উপরে সিমেন্টের সিঁড়ি বেয়ে উঠলেই চোখে পড়ে রথ আকৃতির সুন্দর মন্দির। এখানে টোটাপুরী বাবার বিশাল মার্বেলের মূর্তি স্থাপন করা হয়েছে। তার সমাধির উপরে পাশে রয়েছে এক অনন্য শিবলিঙ্গ। এছাড়াও রয়েছে ধ্যান মন্দির, যেখানে আজও ভক্তরা নীরবে ধ্যান প্রার্থনা করেন। এখানে চারিদিকে শুধু পাখির ডাক, বাতাসের শব্দ, এক অপার্থিব শান্তি। এই আশ্রম প্রায় 23 একর সবুজ জমির উপরে বিস্তৃত। নারকল গাছ, ঝাউবন, বালিয়াড়ি এবং সমুদ্রের হাওয়া পুরো পরিবেশকে করে তুলেছে এক অসাধারণ সুন্দর। পুরীর ব্যস্ততার মাঝেও এই জায়গাটি যেন এক শান্ত নির্জন ধ্যানভূমি। টোটাপুরী বাবার মূল শিক্ষা ছিল অদ্বৈত বেদান্ত, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, এই জগৎ ক্ষণস্থায়ী। তিনি মানুষের আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভের উপর জোর দিতেন। তার সাধনা ও শিক্ষা আজও বহু মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায়। পুরী জগন্নাথ মন্দির থেকে খুব বেশি দূরে নয় এই আশ্রম। অটো বা টোটো করেই সহজে পৌঁছে যাওয়া যায় এই আশ্রমে। এই দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবনে। চলুন দর্শন করে আসি এই গুপ্ত বৃন্দাবন, যার নাম শ্রী গৌর বিহার আশ্রম। এখানে 20 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। বিভিন্ন মডেলের দ্বারা জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে মন্দির চত্বর। এই গুপ্ত বৃন্দাবন দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই আপনারা যারা আসবেন এখানে সময় নিয়ে আসবেন, কারণ দেখার মতো অনেক কিছু রয়েছে। বিভিন্ন পার্টে পার্টে বিভিন্ন রকম মডেল সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে বিরাট বড় চৈতন্য মহাপ্রভুর
একটা মূর্তি তৈরি করা হয়েছে। এই পুরীর বুকেই লুকিয়ে আছে এক শান্ত, মনোমুগ্ধকর এবং ভক্তিময় স্থান, শ্রী গৌর বিহার আশ্রম, যাকে অনেকেই গুপ্ত বৃন্দাবন নামেও চেনেন। পুরী স্বর্গদ্বার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত আশ্রমটি বহু ভক্ত পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। এখানে প্রবেশ করলেই যেন মনে হয় আপনি বৃন্দাবনের কোনো নির্জন কুঞ্জে চলে এসেছেন। সবুজে ঘেরা পরিবেশ, বিশাল মন্দির, সুন্দর উদ্যান, পুকুর, অসংখ্য ভাস্কর্য এই আশ্রমকে করে তুলেছে অত্যন্ত অনন্য। এই আশ্রমের অন্যতম প্রধান আকর্ষণ হলো বিশাল গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এছাড়াও এখানে রাধা কৃষ্ণের লীলা, কৃষ্ণের বাল্যলীলা এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর অসাধারণ মূর্তি ও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভক্তদের মতে এখানে কিছুক্ষণ সময় কাটালে মন এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। হরে কৃষ্ণ কীর্তনের শব্দ যেন পুরো পরিবেশকে আরো পবিত্র করে তোলে। এই আশ্রমকে গুপ্ত বৃন্দাবন বলা হয় কারণ এখানে বৃন্দাবনের মতোই শান্ত ও ভক্তিময় পরিবেশ তৈরি করা হয়েছে। চারিদিকে গাছপালা, নিরিবিলি পথ, ছোট ছোট জলাশয় এবং কৃষ্ণলীলা কেন্দ্রিক ভাস্কর্য দর্শনার্থীদের এক অন্য জগতে নিয়ে যায়। এখানে সাধু সন্ন্যাসী ও ভক্ত এখানে ধ্যান, জপ, কীর্তনের জন্য আসেন। পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় কারণ পুরীর ভিড়ের মধ্যেও এখানে পাওয়া যায় এক অনন্য শান্তি। যারা আধ্যাত্মিকতা ভালোবাসেন তাদের জন্য এই স্থান সত্যি স্বর্গের মতো। এখানকার সুন্দর বাগান, পদ্মপুকুর, ভাস্কর্য এবং মন্দিরের স্থাপত্য ফটোগ্রাফির জন্য অসাধারণ। অনেকেই এখানে এসে প্রকৃতির মাঝে সময় কাটান এবং স্মৃতির জন্য ছবি তোলেন। আজকের এই জগন্নাথ ধামের ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রত্যেকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এই গৌরবিহার আশ্রমে অনেকটা বড় জায়গা, যারা বাচ্চারা হয়তো পুরোটা ঘুরে দেখতে পারবে না তাদের জন্য একটু দেখলাম ছোট রেলেরও ব্যবস্থা আছে। রেলের টিকিট 20 টাকা না 30 টাকা করে মনে হয় করে টিকিট কেটে আপনারা পুরো চত্বরটা ওই রেল লাইন করে ট্রেনে করে ঘুরতে পারেন। তবে একটু সকাল সকাল আসলে আপনাদের ভালো, তাহলে মন্দির চত্বরটা সুন্দর করে পুরোটা ভালোভাবে ঘুরতে পারবেন। পুরীতে অনেক মন্দিরই আছে কিন্তু আমরা সেটা জানি না। এই গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন আমরা অনেকবারই পুরী এসেছি কিন্তু এইটা আর দেখা হয়নি। তাই এইবার আমরা সবাই অটো করে এই মন্দির ঘুরতেই বেরিয়েছি। আমরা মিশনে আছি, মিশনেরই জানাশোনা এক অটো আমাদের এই ভ্রমণ ট্যুরটা করিয়ে দিচ্ছে। 500 টাকায় 3টে মন্দির আমাদের ঘুরে দেখাবে। এই মন্দিরটি খুবই সুন্দর, না দেখলে জানতেই পারতাম না এইখানে যে এত সুন্দর একটি গুপ্ত বৃন্দাবন আছে।
এইবার বন্ধুরা তোমরা যদি পুরী যাও অবশ্যই একবার এইটা ঘুরে দেখো। সকালে বা বিকেলের দিকে গেলে পরিবেশ সব থেকে সুন্দর লাগে, শান্ত পরিবেশ এবং সব পরিবারের সবাইকে নিয়ে ঘোরার জন্য এইটা একটি দারুণ জায়গা। আর পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সঙ্গে এই আশ্রমটিও আপনার তালিকায় অবশ্যই রাখতে পারেন ঘোরার জন্য। পুরীর শান্ত অপূর্ব শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের সম্পূর্ণ পরিচয়। আপনারা যদি পুরী ভ্রমণে যান তাহলে অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু কত বড় একটুখানি মূর্তি এখানে শায়িত আছে। এই দেখুন মিনি রেলওয়ে স্টেশন, এখানে একটি বড় জগন্নাথ ধাম পুরী শুধু বৈষ্ণব তীর্থ নয়, এই পবিত্র ভূমি জুড়িয়ে রয়েছে বহু প্রাচীন শিব মন্দিরও। আর সেই সব গুপ্ত পবিত্র শিবক্ষেত্রের মধ্যে অন্যতম হল শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। এই ভিডিওতে আমরা জানবো এই প্রাচীন শিব মন্দিরের ইতিহাস, পৌরাণিক কাহিনী, মন্দিরের বিশেষত্ব এবং কেন এই জায়গা ভক্তদের কাছে এত পবিত্র। আমরা পৌঁছে গেছি শ্রী ওঙ্কারেশ্বর টেম্পলে। পুরীর শান্ত পরিবেশের মাঝে অবস্থিত শ্রী ওঙ্কারেশ্বর মন্দির এক অত্যন্ত প্রাচীন শিল্পক্ষেত্র। স্থানীয় ভক্তদের বিশ্বাস এখানে মহাদেব স্বয়ং ওঙ্কার রূপে বিরাজমান। ওম এই ধ্বনিকে হিন্দু ধর্মের সৃষ্টি ও ব্রহ্মাণ্ডের মূল শব্দ বলা হয়। আর সেই ওঙ্কার তত্ত্বের প্রতীক হিসাবেই এই মন্দিরের নাম ওঙ্কারেশ্বর। শিবলিঙ্গের এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো প্রাচীন শিবলিঙ্গ, যাকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। বহু ভক্ত এখানে এসে রুদ্রাভিষেক, জলাভিষেক এবং মহাদেবের পূজা করেন। বিশ্বাস করা হয় নিষ্ঠার সঙ্গে এখানে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং জীবনের বাধা দূর হয়। চারিদিকে শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর হর হর মহাদেব ধ্বনি পুরো পরিবেশকে ভক্তিময় করে তোলে। পুরাণ মতে পুরী ধাম শুধু জগন্নাথ দেবের নয়, এটি শিব ও শক্তিরও পবিত্র ভূমি। কথিত আছে জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য মহাদেব বিভিন্ন রূপে পুরীর চারিদিকে অবস্থান করেন। শ্রী ওঙ্কারেশ্বর সেই রক্ষাকর্তা শিব রূপগুলির অন্যতম। অনেক সাধক ও তান্ত্রিক এই স্থানে সাধনা করতেন বলে শোনা যায়। এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। মন্দিরের ভেতরে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন বহু ভক্ত জল ও বেলপাতা অর্পণ করেন। এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। বিশ্বাস করা হয় মহাদেব এই রূপে পুরী ধামকে রক্ষা করেন। সন্ধ্যার আরতির সময় এখানে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই ছিল পুরীর 3টি অসাধারণ আধ্যাত্মিক স্থান: অদ্বৈত ব্রহ্ম আশ্রম, শ্রী গৌরবিহার আশ্রম ও ওঙ্কারেশ্বর মন্দির। আপনার কোন জায়গাটি সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরী ভ্রমণে শুধু জগন্নাথ মন্দির নয়,
এই আশ্রম ও মন্দিরগুলিও আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখুন। তো বন্ধুরা, এই ছিল পুরীর 3টি অসাধারণ আধ্যাত্মিক স্থান: অদ্বৈত ব্রহ্ম আশ্রম, শ্রী গৌরবিহার আশ্রম ও শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। আপনার কোন জায়গাটি সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও ভ্রমণ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।